নমস্কার, দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা। আপনারা দেখছেন গ্রাম বাংলা। রাজীব ব্যানার্জিকে স্বাগতম পোস্টার পড়ল ডোমজুড়ে। হাওড়া ডোমজুর বিধানসভা কেন্দ্রে আবারও পড়ল পোস্টার। ডোমজুরের প্রাক্তন বিধায়ক রাজীব ব্যানার্জিকে ঈদ উপলক্ষে স্বাগত জানিয়ে বাঁকড়া 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় লাগানো হলো শুভেচ্ছা পোস্টার। এটা পবিত্র রমজান মাস চলছে। আপনি জানেন দলের ঊর্ধ্বতন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ যে প্রত্যেক সময় প্রত্যেক মানুষকে সম্মান জানাতে হবে। এটা বাঁকড়া সংখ্যালঘু এলাকা, আপনারা জানেন। সেই হিসাবে আমরা বিগত 10 বছর রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলাম। 21-এ সে দল পরিবর্তন করেছিল। আবার দলের ঊর্ধ্বতর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো আবার উনি দলে জয়েন করেছেন। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আছে, আগামী দিনেও থাকবে। আমরা চাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে বিচক্ষণতা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে দক্ষতা, রাজীব বন্দ্যোপাধ্যায়ের যে কর্মক্ষমতা, এই সব গুণ যে বিবেচনা করে ওনাকে যে দলে ফিরিয়ে নিয়েছে, তার জন্য আমি সর্বপ্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েলকাম জানাই। আচ্ছা, ডোমজুড়ে কেন স্বাগত? অন্য জায়গায় হতে পারে। দেখুন, ডোমজুড়ে এই কারণেই স্বাগত, 2011 থেকে 2021 পর্যন্ত ওনার যে কাজ সেটা আমরা আজও পর্যন্ত ভুলতে পারিনি। উনি দলের সাথে বেইমানি করে চলে গিয়েছিল। যদি কেউ বলে যে দলও বেইমান, আমি তাদের বলবো যে দলের সাথে করেছিল, আমাদের সাথে ব্যক্তিগত কারোর সাথেও করিনি। দল যখন ফিরে নিয়েছে, দলকে আমরা ওয়েলকাম জানাই। দলের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনারা জানেন আগামী দিনে গতকাল মিট করেছিলেন, তার সঙ্গেও কথা হয়েছে। তিনিও বলেছেন যে উনি পুরনো ছেলে, আবার যদি কাজ করতে হয় আমরা একসাথে কাজ করব। ডোমজুড়ে তো একটা এমএলএ আছে, কল্যাণ ঘোষ আছে। তারপরেও রাজীবকে কেন আপনারা বিধানসভা? দেখুন, ডোমজুড়ে এখানে আমাদের কাছে ডোমজুরটা একটা আবেগ। ডোমজুড়ে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত মাথা পেতে নেব, কিন্তু আমরা আমাদের আবেগ উচ্ছ্বাসকে ধরে রাখতে পারছি না। আমরা বুঝতে পারছি আমাদের যে রাজীব বন্দ্যোপাধ্যায় যে আছে তার কর্মদক্ষতা, তার উপরে ভর করে যদি দল দেয় আমাদের মেনে নিতে কোনো অসুবিধা নেই। আমরা আগামী দিনে ওনার নেতৃত্বে কাজ করতে প্রস্তুত। আপনারা কি এখন যে এমএলএ আছে আপনারা কি পছন্দ না 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 না, এ কথা কেন আমরা বলবো? আমরা তো এমএলএর সাথে কাজ করেছি, 21-এ জিতিয়েছি। আমরা এই বিষয়ে দলের ম্যাটার আমরা চাই না প্রকাশ্যে কিছু এসে যাক, দলের ভেতরেই থাকবে। আমরা চাই আগামী দিনটা তৃণমূল কংগ্রেস আরও মজবুত হোক। 26-এ লড়াই আমাদের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। আপনারা জানেন এমনিতেই ভূতর ভোটারের স্ক্রুটিনি চলছে। সর্বময় নেত্রী 36 জনের একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটির কাজ ভূতুরে ভোটারদের খুঁজে বার করা। সেই কমিটিতে আপনারা জানেন আমার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন জায়গা পেয়েছে, আমার প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় সেই কমিটিতে যোগ্য জায়গা পেয়েছে। আমরা ডোমজুর বলে না, আমরা চাই হাওড়ার ছেলে হাওড়া স্বাগতম জানাচ্ছে। হ্যাঁ, ডোমজুরের মানুষ ওনাকে অসংখ্য শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাইছে। একসময় ওনাকে যে মির্জাফর গদ্দাফর বলা হয়েছিল, সেটা মানুষের মধ্যে ভুলভ্রান্তি যেটা ছিল সেটা আস্তে আস্তে সবাই ঘুচাতে পেরেছে। তার জন্য সবাই আমরা যাই অলওয়েজ ওয়েলকাম রাজীব ব্যানার্জি। অবশ্যই প্রয়োজন প্রয়োজন ওনার মতো সৎ নেতা এখনো আমাদের পশ্চিমবঙ্গে মধ্যে দরকার। এখনো রাজ্যকে উন্নয়ন করার জন্য অবশ্যই আমার তরফ থেকে অলওয়েজ স্বাগতম। আমরা চাইছি উনি আবার ফিরে আসুন নিজের পুরনো কর্মে। বন্ধ মিড ডে মিল, কেক কিংবা বিস্কুট দিয়েই সারা হচ্ছে দায়। শিক্ষকের উপস্থিতি অনিয়মিত, এরকম একগুচ্ছ অভিযোগ তুলে বিক্ষোভে সামিল গ্রামবাসী এবং অভিভাবকদের একাংশ। মঙ্গলবার সিমলাপালের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতে তালডিহা আদিবাসী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে এমনই ঘটনা নজরে এলো। আমাদের গত 3 মাস রান্না বন্ধ, মিড ডে মিলে কোনো রান্না হয়নি। তাই আমাদের দাবি যেমন পুনরায় স্কুলটা চালু হয় এবং রান্না যেমন আমরাও করতে চাই, আর বাচ্চারাও ঠিক মতো স্কুল আসছে না। এই কারণে যে রান্না হয়নি বলে আমরা স্কুল যাব না, বাড়িতে যেয়ে বলছি। আর ঠিক মতো হয়নি, ক্লাসও করেনি মাস্টাররা। আর হেডমাস্টার যিনি আছেন উনি প্রায় আসেনি, আর যদিও ক্লাস কোনোদিন আসে নেশা করে আসে। টোটোয় আসে, সে টোটোর থেকে পড়ে যায়, এতই নেশা করে। প্রশাসনের আধিকারিকদেরকে জানিয়েছেন বিষয়টা? আমরা গেছিলাম কালকে, জানিয়ে এসেছিলাম, এসে দেখে গেছে। তারপরে বলেছে যে পুনরায় চালু করা হবে মিড ডে মিল।
কিন্তু এখনো তো চালু করা যায়নি। না অপরিষ্কার আছে হেডমাস্টার আজও আসেনি। না আজকেও আসেনি। এখনো দীর্ঘ 3 মাস রান্না হয়নি, অপরিষ্কার তো আছে, বলে পরিষ্কার আর করতে তো বছর টাইম রান্না লাগবে। করে এই বছর আজকে টাকা রান্না দিয়েছে। হবে না। বলছি এই মানে এই মাস্টার না হলে তো খাতায় তো সই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বাড়িতে বসে মাস্টার মাসে না হলেও পুরো মাসে সই করে দিয়ে চলে যায় বাড়িতে একদিন। বসে অপরন্ত আর বছর যারা রান্না করেছে এই বছর রান্নার টাকা পাচ্ছে, রান্নার টাকাও ঠিক মতো ওরা পায়নি বেতন। মাস্টার এলে তো পয়সা দিবে। সেইটাই। ওই আর স্কুল অপরিষ্কার, কোনো পরিষ্কার নেই, বাথরুম নেই, জলের কোনো ব্যবস্থা নেই। মেয়েরা বাথরুম যাবে, বাথরুমের কোনো ব্যবস্থা নেই। আমরা এই দীর্ঘদিন ধরে দেখছি বাচ্চাও মানে বাড়িতে গিয়ে অবজেকশন জানাচ্ছে যে শিক্ষক শিক্ষিকা আসছে নাই বা রান্নাও হয় নাই, একটা করে কেক বা এক প্যাকেট করে বিস্কুট দেয়া হচ্ছে, অথবা পড়া ভালো টাকার না। পড়া ঠিক মতো হচ্ছে না, স্রেফ ওই একে চন্দ্র নামতা 5-6 ছানা এখন একে চন্দ্র নামতা নিয়ে থাকবে। স্কুলের পরিস্থিতি যেভাবে মানে এগিয়ে চলছে খারাপের দিকে, আমাদের 6 জন টিচার ছিলেন, 3 জন রিটায়ার করেছেন, নতুন নিয়োগ কিছু হয়নি। আর এক স্যার অন্তত 5-7 বছর আজ ঠিক মতো স্কুলে আসেননি। ওনাকে বলে কয়ে কোনোভাবে মানে ফোনেও পাওয়া যায়নি, কোনো অফিসেও ফোনে পায়নি ঠিক মতো, মানে ইরেগুলার পুরা। আর প্রচন্ড ড্রিঙ্ক করেন, ড্রিঙ্ক করে স্কুলেও আসেন, অফিসগুলোতেও যান। আর তাছাড়া ওই অডিট কোনো কিছু টাইমে উনি করেননি, সেই জন্য ব্লক থেকে ওনাকে শোকজও করেছে এর আগে। তো ব্লক ওনাকে বাগাতে পারেনি, তারপরে কোনো স্টেপও আমি নিতে দেখিনি। আমিও ডিস্ট্রিক্টে গিয়েও বলে এসেছি ডিএনওর কাছে বা পারমিতাদির কাছে, ওনাদের কাছে বলে এসেছি পালডিয়া এমএসকে নিয়ে, যে এইভাবে স্কুলটা আমাদের নষ্টের দিকে চলে যাচ্ছে। আরে 2002 সালে স্কুলটা হয়েছে, এত তাড়াতাড়ি স্কুল নষ্ট কেন হবে? গ্রামে একটা স্কুল অনেক কষ্টে হয়, সেই জন্য অনেক চেষ্টা করেছি। ওনারা লিখে নিলেন, বললেন যে ঠিক আছে আমরা স্টেপ নিচ্ছি। এখন আপনারা বর্তমানে কতজন শিক্ষক মহাশয় স্কুলে আছেন? আমরা আছি 3 জন, কিন্তু ওই তো যিনি ইনচার্জ আছেন তার ওই অবস্থা, তিনি শরীর খারাপ করে মানে ওই অজুহাত দিয়ে চলেন। কিন্তু তার দেখেছি মানে সবার মুখে যেটা শুনতে পাই, তিনি কাছাকাছি যে বাজার আছে লক্ষ্মীসাগর বা মাচাতোড়া, উনি নিয়মিত যাতায়াত করেন, সেই ড্রিঙ্ক করেন, সব কিছুই করেন। কিন্তু স্কুলের বেলা আসেন। বন্ধ আছে প্রায়। মিড ডে মিল এই জানুয়ারি থেকে বন্ধ আছে, আমরা টিফিন দিয়ে চালাচ্ছি ছেলেদেরকে। গ্রামের সবাইকে বলেছি আমরা অনেকবার যে আপনারা দেখুন আপনাদের স্কুল, আপনারা অন্তত স্কুলটার জন্য কিছু স্টেপ নিন। আর ডিস্ট্রিক্টেও আমাকে পারমিতাদি বলেছে যে গ্রামের গার্জিয়ানদেরকে বা সমস্ত যারা গ্রামবাসী আছে সবাইকে একটা অ্যাপ্লিকেশন লিখিয়ে জাবদা করে কিছু একটা ব্লকে জানাতে বলুন। আর সহকর্মীরা সবসময় সেভাবে স্টেপ নিতে গেলে অনেক মানে বিরূপ প্রতিক্রিয়া হয়। মানে আমার ওই স্যারেই আমাকে এর আগে নাজেহাল করেছে। তো সবসময় খোলাখুলি আমরা সেগুলো দিয়ে আমরা জানাতে পারিনি। এটা আমাদের দোষ বলুন আর বদমাইশি বলুন, যাই বলুন, আমি সবটাই মেনে নিচ্ছি। তো একবার বলেছিলাম, তারপর ওখানে আমাদের যে বিএনও আছেন উনি বলেছিলেন যে ম্যাডাম এই বলেছে আপনার নামে, বা দুর্গাপদবাবু এই বলেছে, আপনাদের মধ্যে কোঅপারেশন নেই, এটা ঠিক নয়, আর আপনার নামে এই বলেছে। তো উনি তারপরে আমাকে নভূত নৌচিত যা খুশি কথা বলেছেন। সেই জন্য আর মিড ডে মিলের চার্জে ওনারা দুজনই আছেন, উনি ইনচার্জ আছেন, আর দুর্গাপদবাবু, ওনাদের দুজনেরই ফোন নাম্বার ওখানে রেজিস্টার করা আছে, মানে ওনারা মেসেজ পাঠালে পাঠাতে পারবেন, আমার ফোন থেকে যাবে না। মিড ডে মিল তো বন্ধ রয়েছে, তাহলে কেন এটা? ওই তো বললাম যে উনি মানে নিয়মিত টাকাটা তুলে দেননি আমাদেরকে, তাহলে গ্রুপের এরা যদি বেতন না পায়, যদি বাজারে টাকা দিতে না পারে সময়ে, আমাদেরকে কি মাল দেবে না। তো উনি ডিসেম্বর পর্যন্ত অনেক চেঁচামেচির পরে দিয়েছেন, কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি এদিকের কোনো ব্যবস্থা কিছু হয়নি। সেই জন্যে ওইটা আমরা চালু করতে এখনো পারিনি। আমরা কিন্তু টিফিন দিয়ে চালাচ্ছি, সেটা আমাদের দোকানে বাকি আছে বা নিজেদের থেকে দিয়ে এইভাবে চালাচ্ছি ছেলেদের, কিন্তু টিফিনটাই ওদের দুপুরে খাবার যথেষ্ট নয়। ওরা পেট পুরে খেতে চায়, সরকার ভাত দিচ্ছে, টাকা দিচ্ছে, সেই জন্য ওদেরকে ওরা খেতে পাবে না, ফিরে যাবে। ওরা কিন্তু তারপরে টিফিন দিলেও 1টা-1.5টা করে থাকতে চায় না ওরা। হ্যাঁ, বন্দনা সিনহা বাবু। আমি এই স্কুলে প্রথমে এমএসএস হিসেবে যোগ দিয়েছিলাম, গ্রামের আমাদের ম্যানেজিং কমিটি বা গ্রামের লোক সবাই মিলে আমাকে নিয়োগ করেছিল, কিন্তু অমিতাভ শতপথী নামে যে আমাদের যে টিচার ইনচার্জ আছেন উনি কি করেছেন, উনি মানে ব্লকে গিয়ে এসে বিভিন্ন লোককে হাত করে উনি আমাকে সরিয়ে ওই পদটা নিয়েছেন। ওনার এমএসএস হওয়ার মতো ওনার মানে মাস্টার ডিগ্রি বা বিএড যেটা দরকার সেই যোগ্যতাটা ওনার ছিল না, সেই জন্য উনি এমএসএস হতে পারেননি, উনি টিচার ইনচার্জ হিসেবে কাজ চালাচ্ছিলেন। তাহলে আমাকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, মিড ডে মিলেরও আমার কোনো দেওয়া হয়নি। তাহলে আমি কীভাবে কোনটা আমি সেভাবে অ্যাক্টিভ স্টেপ নেব বলুন?
আসছে পরবর্তী খবরে। সমুদ্র তট থেকে অবৈধভাবে বিক্রি হচ্ছে বালি, আর এই অভিযোগ তুলে বিক্ষোভ এবং ডেপুটেশন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 1 নম্বর ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সমুদ্র উপকূল জোনপুট এলাকা থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালি বিক্রি হচ্ছে, এমনই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুণ্ডু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পৈরার নেতৃত্বে গ্রামের বহু মানুষ আজ বিরামপুর শিবালয় মন্দির থেকে জোনপুর কোস্টাল থানায় মিছিল করেন এবং বিক্ষোভ মিছিল চালান। আপনার সমস্ত মিডিয়া বন্ধুদের এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাবৃন্দর নেতৃত্বকে আমার কাঁথি 1 নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, যে উদ্দেশ্য ছিল 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ফাঁসানোর উদ্দেশ্য ছিল শাসক দলের। কয়েকদিন আগে আপনাদের মিডিয়ার সামনে আমি তুলে ধরেছি মাথা মোটা নেতার যে কর্মকাণ্ড, বালি চুরির অভিযোগ বিএলআরও অফিসে প্রধান কিন্তু লিখিতভাবে জানিয়েছেন। তো স্টেপটা নেওয়ার কথা বিএলআরওর এবং স্থানীয় প্রশাসনিক দপ্তরের। আমরা বর্তমানে ফিল্ডে গিয়েও দেখতে পেলাম না কোথাও একটা গাড়ি কিংবা রিক্সা আটকানো আছে। তারই বিরুদ্ধে আমরা আজকে থানায় ডেপুটেশন দিতে এসেছিলাম। শাসক দল বুঝে গেছে আজকে যে মানুষের উচ্ছ্বাস শাসক দলকে সমর্থন করে না, ভারতীয় জনতা পার্টির পক্ষে মানুষ কিন্তু কাজ করছে। তাই লোকসভা ভোটে বুঝিয়ে দিয়েছে, পঞ্চায়েত ভোটে বুঝিয়ে দিয়েছে, মুখের সামনে থেকে রসগোল্লাগুলো বেরিয়ে যাচ্ছে এই মনোভাব তাদের। তো সেই খাবারটুকু সামনে আসার পরেও খেতে না পাওয়ার ফলে আজকে প্রধানকে ফাঁসানোর চক্রান্ত চলছে। তো কোনোভাবে পারবে বলে আমার মনে হচ্ছে না। নিজেরা বালি চুরি করছে, দিনের পর দিন বছরের পর বছর কাটিয়েছে বালি চুরি করে। আজকে সেই জায়গাটা তৈরি করতে পারছে না বলে কয়েক গাড়ি মাটি তুলে রেখে প্রধানকে ফাঁসানোর চক্রান্ত চলছে। তো সাধারণ মানুষ কিন্তু ক্ষমা করবে না, বুঝে নিয়েছে। আজকে যে আমরা আন্দোলন করতে এসেছি, কয়েক হাজার মানুষের ভিড়ে মানুষ জমায়েত হয়েছে আমাদের সাথে সাথ দিয়ে। তো এইভাবে এই রকম নেতা যত জন্মাবে মাজিলাপুর অঞ্চলের বুকে, আমাদের ভারতীয় জনতা পার্টি তত সক্রিয়ভাবে পথপ্রদর্শক হবে। আমার মনে হয় আজকের কর্মীদের উচ্ছ্বাস আমাকে বুঝিয়েছে। আপনার নাম? আমার নাম শ্রীমতী অর্চনা পয়রা, কাঁথি 1 পঞ্চায়েত সমিতির সভাপতি। বেলুড়ে খোল করতাল নিয়ে নগর কীর্তন। বসন্ত উৎসবে মাতলেন চিকিৎসক বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি। বেলুড়ে খোল করতাল নিয়ে নগর কীর্তনের মাধ্যমে বসন্ত উৎসবে মাতলেন চিকিৎসক বিধায়ক ডক্টর রানা চ্যাটার্জি। নজর রাখছি আজকের একেবারে অন্তিম খবরে। রাজ্যের বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে আক্রমণ এবং হিন্দু দেবদেবের মূর্তি ভাঙচুরের অভিযোগ তুলে বিধানসভা থেকে রাজভবন পর্যন্ত বিজেপি বিধায়করা একটি পদযাত্রার অংশগ্রহণ করেন। আর এই বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সারা রাজ্যে কেন হিন্দু মন্দির দেবদেবীর কিংবা দোকানদারি আক্রান্ত হবে তার জন্য মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন। আর সেই সঙ্গে এই সব ঘটনার প্রতিবাদ নিয়ে তিনি লাগাতার কর্মসূচির কথা জানালেন সাংবাদিকদের। অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন শঙ্কর ঘোষ, অশোক দিন্দা, অম্বিকা রায়, তাদেরকে পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। স্বাভাবিকভাবে পশ্চিমবাংলায় শুধু হিন্দুরা নয়, হিন্দু দেবদেবীর মধ্যে কোনোটাই আজকে কিন্তু এই সরকার দোষণবাজের এত চরম সীমায় গেছে। এই সরকার আজকে সাধারণ হিন্দু জনতাকে, হিন্দু দেবদেবীকে, হিন্দু প্রতিষ্ঠানকে নিরাপত্তা দিতে ব্যর্থ। পুলিশ মন্ত্রী উত্তর দিন, হিন্দুরা যেখানে সংখ্যায় কম তারা থাকতে পারবে কিনা জানতে চাইছে বাংলা। উলবেড়িয়াতে ভারত জেতার জন্য একটি ক্লাব আতশবাজি ফাটিয়ে তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতুবি প্রস্তাব, বক্তব্য, আলোচনা, আমাদের কথা রেকর্ড করাতে দেবে না। তাই আজকে বিজেপির এমএলএরা ভিতরে বিক্ষোভ করেছে, বাইরে বিক্ষোভ করছে এবং আগামীকাল আমাদের এমএলএরা যাদবপুর বিশ্ববিদ্যালয়
এবং বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়কদের গত 4 বছরে 9 মাস হাউসের বাইরে রাখার প্রতিবাদে মুলতবি প্রস্তাব তো আনবেই এবং আগামীকাল ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। আপনি সংবিধান মানেন না। আপনার আমলে 11 সাল থেকে আজ অব্দি 56 জনকে দল বদল করিয়েছেন। 11 সাল থেকে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক কাউকে বাদ দেননি। আপনি 10th শিডিউল মানেন না। আপনি অবৈধভাবে 2 জন এমএলএ ভগবান গোলার, রাফাত হোসেন, বরানগরের সায়ন্তিকা ব্যানার্জি তাদেরকে রাজ্যপালের অর্ডারকে ভায়োলেট করে অবৈধ বিধায়ক হিসেবে হাউসে রেখেছেন। আর আপনি, আমরা অপেক্ষা করছি তেলেঙ্গানাতে যে মামলা সুপ্রিম কোর্টে হয়েছে, সেখানে 10 জন এমএলএ দলত্যাগ করিয়েছিল, তার বিরুদ্ধে তেলেঙ্গানা বিআরএস সুপ্রিম কোর্টে গেছে। সুপ্রিম কোর্ট 25 মার্চ দিন রেখেছে। 25 মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি। 25 মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব। আগামী 19 তারিখে বেলা 2টায় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে সংসদীয় ব্যবস্থা, সংবিধান, বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুইপুরে। নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি? নন্দীগ্রাম থেকে পশ্চিমবঙ্গের বাইরে নাকি? বারুইপুরটা যদি পশ্চিমবঙ্গের ভিতরে হয়, নন্দীগ্রামটাও পশ্চিমবঙ্গের মধ্যে। ওনারা ভারতীয়ত্বে নেই, সংকীর্ণ রাজনীতি, হীনমন্যতায় ভুগছে। মুসলমান ভোটে যেতেন, বড় বড় কথা। আপনাকে হারাবো, বিমান ব্যানার্জিকে হারাবো, ভবানীপুরে মমতাকে হারাবো, আর বারুইপুরে বিমান ব্যানার্জিকে হারাবো, যার একটা চোখ বন্ধ। দিনের বাছাই করা 5টি খবর নিয়ে হাজির থাকবো আমি, আর সঙ্গে থাকবেন আপনারা।